সরস্বতী পূজার দিন রিলিজ করেছে, আজকে তৃতীয় দিন মানে থার্ড ডে। এটা তো একটা ছুটির সময়, আর এই ছুটির মরশুমে এরকম তুমি সুপার হিট নিয়ে চলে এসছো, কিরকম রেসপন্স সেটা আমরা দেখবো না একবার গ্রাউন্ড থেকে? আমরা একবার সরাসরি নজর রাখি। আমার সহকর্মী সুচরিতা রয়েছেন আমার সঙ্গে, আমি একবার সুচরিতার কাছে চলে যাব। সুচরিতা, এই মুহূর্তে স্টুডিওতে বুম্বাদা মানে আমাদের সকলের প্রিয় কাকাবাবু 8 থেকে 80 এই মুহূর্তে বলা যেতেই পারে, তাদের প্রিয় কাকাবাবু বসে রয়েছেন, আর আমার সঙ্গে চন্দ্রাশিস রয়েছে। তুমি একটা মুভি থিয়েটারের সামনে রয়েছে এই মুহূর্তে, কি রেসপন্স দেখছো, কতটা উচ্ছ্বসিত সেখানে যারা দেখতে আসছেন দর্শকরা? দেখো, একদমই এই যে রবিবাসরীয় সন্ধ্যা, এবং সেখানে কিন্তু একদম কচিকাচাদের নিয়ে সকলে পৌঁছে গেছেন বিজয়নগরের হিরে দেখার জন্য কাকাবাবু সিরিজে। প্রথমে জিজ্ঞেস করবো, আগের ছবিগুলো কি দেখা হয়েছে? হ্যাঁ, দুটো দেখা হয়েছিল, ওই মিশর রহস্য, ওই এতি অভিযান, আর সেভাবে দেখিনি। আমি চাই কাকাবাবু যাতে আরও অনেক সিরিজ যাতে বেরোয়। আচ্ছা, আর তোমার? আমি যে এরম মানে কাকাবাবুর আরও অনেক 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 কটা বেরোয়, আমারগুলো ফেভারিট। আচ্ছা, আমি আপনার কাছে আসবো যে আমরা তো ছোটদের দেখতে পাচ্ছি, কিন্তু বড়দের ভিড়ও প্রচন্ড রয়েছে। অবশ্যই, আমরা ছোট থেকে কাকাবাবু পড়েছি, মানে সুনীল গঙ্গোপাধ্যায় পড়েনি এরকম বাঙালি বোধহয় খুব মুশকিল, এবং সেই পড়াটা পর্দায় দেখা এটা একটা বিশেষ ব্যাপার। আমি সমস্তটাই দেখেছি, এবং মানে 3টে বেরিয়েছে কাকাবাবু, সবটাই দেখা, এটা চতুর্থ। এখানে কাকাবাবুকে কতটা ভালো লাগে, কারণ আমরা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে কিন্তু এখানে একদম আমরা প্রথম ছোটবেলায় দেখেছি কাকাবাবু সমিত ভঞ্জ, তারপর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। অবশ্যই খুব খুব ভালো, মানে ভীষণ, মানে বিরাট বড় প্রাপ্তি এটা। ওনাকে যে বুম্বাদা লাইভ ওনার কথা শুনতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে বুম্বাদা রয়েছেন, এই বার্তাটা একটু পৌঁছে দাও ওনার কাছে। একদম অবশ্যই বুম্বাদা কিন্তু এই মুহূর্তে আপনার কথা শুনতে পাচ্ছে, কারণ তিনি এই মুহূর্তে আমাদের স্টুডিওতে রয়েছে। ওনাকে কিছু বলার আছে? অবশ্যই আমরা চাইবো, মানে এখন প্রত্যাশা অনেকটা বেশি, শুধু কাকাবাবু নয়, আরও অনেক ভালো সিনেমা আসুক, বাংলা সিনেমার আরও উন্নতি হোক, যাতে বাঙালি বাংলা সিনেমা দেখতে আসে। এবং এই মুহূর্তে আমি একটু তোমাকে ভিড়টা দেখিয়ে দেবো। দেখো, একটা লম্বা লাইন, লম্বা কিউ রয়েছে, এবং এখানে সবাই কিন্তু কাকাবাবুর ফ্যান, এবং বুঝতেই পারছো পরিবারের সবাইকে নিয়ে চলে এসছে প্রত্যেকে। তাদের কিন্তু একটাই উদ্দেশ্য, কাকাবাবু দেখার। আচ্ছা, কাকাবাবু দেখতে আসার উত্তেজনাটা কত রয়েছে? এখনও তো দেখিনি, তবে উত্তেজনা তো একটা নিশ্চয়ই থাকবে। এই রকম ধরনের সিনেমা মানে এর আগেও দেখেছি, তো উত্তেজনা তো একটা আছেই। তবে দেখা যাক, দেখার পর উত্তেজনাটা কতটা বাড়ে না কমে। দেখো, একটা জিনিস তো বুঝতেই পারছো যে রবিবাসরীয় সন্ধ্যা, পরিবারের সকলকে নিয়ে সবাই মিলে চলে এসেছে। এই মুহূর্তে আমরা রয়েছি নবীনা সিনেমা হলের সামনে, এবং সেখানে কিন্তু প্রত্যেকেই দেখতে পাচ্ছ যে লম্বা লাইন দিয়ে তারা অপেক্ষা করছে। একটা ছবি ভেঙেছে, তারপরেই কিন্তু এই কাকাবাবু সিরিজের যে বিজয়নগরের হিরে, এই ছবিটা শুরু হবে। এবং আমরা তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে শুধুমাত্র ছোটরা নয়, কিন্তু সুচরিতা, আপাতত তোমাকে ধন্যবাদ, কারণ এই ভালোবাসার শেষ নেই, আরও বাড়ুক ভালোবাসা বুম্বাদা, এটাই আমরা চাই। নতুন বছর শুরু হয়েছে সুপার ডুপার হিট দিয়ে, এত মানুষের এত ভালোবাসা এত বছর ধরে তুমি পেয়ে এসছো, এখনও পাচ্ছ। 8 থেকে 80 তোমার স্কুলে যাওয়ার ছবি আমরা দেখাবো আমাদের দর্শকদেরকে। কি ভালোবাসা, আপ্লুত হয়ে গেছো তুমি সবসময়, থাকে কেমন লাগছে বলো? না, এটা তো আমার কাছে প্র্যাকটিক্যালি কোনো ভাষা থাকে না। মানে আমার যেটা লেগেছে যে এই বাচ্চাগুলো, দর্শকরা আমাকে জেনারেশন পর জেনারেশন ভালোবাসে, এবং আমার মনে হয় বাংলার যে কোনো আমাদের যারা সিনেমা ভালোবাসেন, দেখেন, সেটা সারা পৃথিবী জুড়ে তারা জানেন যে বুম্বাদা এত বছর ধরে কাজ করছেন। সে মেন স্ট্রিম যখন করেছি, যখন চেঞ্জ করেছি নিজেকে, মনের মানুষ, অটোগ্রাফ, তখনও তো কোথাও জানেন যে এই মানুষটা সিনেমাটাই জানেন, সিনেমাটাই করেন, এবং তার একটাই উদ্দেশ্য থাকে যে আরেকটা নতুন জেনারেশনের কাছে পৌঁছানো। মানে আমি যখন অটোগ্রাফও করি, তখন একটা নতুন জেনজি, ইয়াং, মানে একটা নতুন অডিয়েন্স পেলাম। ঠিক সেইভাবেই কাকাবাবুরও আমার